দুনিয়াতে আর মাইয়া নাই নাকি? আপনি আবারও শুরু করলেন? আমি শুরু করলাম নাকি আপনি শুরু করলেন? আপনার সাথে কথা বলাই বৃথা, থাকেন আপনি একা বসে। ভাবলাম যে একটু গল্প করব, তা না। লাগবে না আপনার গল্প করা, আগে নিজেকে সংশোধন করেন, তারপর আমার কাছে আসবেন। আচ্ছা ঠিক আছে, কথাটা মনে রাখেন। এতে মনে রাখার কি আছে? আচ্ছা মনে রাখা লাগবে না, আমার মনে থাকলেই হবে। আপনি থাকেন, আমি গেলাম। আরে যান যান, আপনাকে এখানে কি আসতে বলছে? এইভাবে অপমান, এই অপমান আমরা সহ্য করব না। থাকেন আপনি, আপনাকে আর বিরক্ত করতে আসবো না। মেয়েটা অভিমান করে ছাদ থেকে নেমে গেল। এই রে, মনে হয় একটু বেশি বেশি হয়ে গেল। আচ্ছা যাক, পরে সরি বলে নেওয়া যাবে। তারপর আমি আরো বেশ কিছুক্ষণ ছাদে বসে থাকার পর নিচে চলে আসলাম। একা একা রুমে ভালো লাগছিল না, তাই ড্রয়িং রুমে গিয়ে টিভিটা চালু করলাম। রিমোট টিপতে টিপতে হঠাৎ করে টম অ্যান্ড জেরি আটকায় পড়ে গেলাম। সেই ছোট্টবেলা কত মজা করে সব বন্ধুরা একসাথে বসে টম অ্যান্ড জেরি দেখতাম। হাইরে, সেই দিনগুলো কোথায় হারিয়ে গেল। কত মিস করি সেই দিনগুলোকে। সোফায় বসে বসে টম অ্যান্ড জেরি দেখছি আর হাসতে হাসতে সোফার উপর হামাগুড়ি খাচ্ছি। হঠাৎ কে যেন পেছন থেকে এসে বলতে শুরু করলো, দেখ বাচ্চাদের মতো কেমন টম এন্ড জেরি দেখছে। আমি পিছনে তাকিয়ে দেখি নাহিদা। ও হ্যালো, টম অ্যান্ড জেরি দেখার মজা আপনি কি বুঝবেন? জীবনে কোনোদিন মজা কি জিনিস উপভোগ করেছেন? সব শুধু আপনি করেন, আমরা তো বানের জলে ভেসে এসেছি। আচ্ছা, সব সময় আপনার এইসব উল্টাপাল্টা কথা না বললে হয় না? ও, এখন আমি শুধু সব সময় উল্টাপাল্টা কথা বলি, আর কেউ উল্টাপাল্টা কথা বলে না? আচ্ছা সরি বোন, আমার ভুল হয়ে গেছে। এই তো লাইনে আসো বাচ্চা। আচ্ছা একটু রিমোটটা দেন না, নাটক দেখবো। কি সেই ইন্ডিয়ার বস্তা পচা মার্কা সিরিয়ালগুলো দেখবেন তাই তো? ও, আপনি না বাচ্চাই রয়ে গেলেন। এই যুগে কেউ ইন্ডিয়ার সিরিয়াল দেখে? বাংলাদেশে কত সুন্দর সুন্দর রোমান্টিক নাটক সম্প্রচার হয়, সেইগুলো কোনোদিন দেখেছিলেন? তাই নাকি? কোথায়? আমি তো জানতাম না। রিমোটটা দেন, দেখাচ্ছি। একবার দেখলে প্রেমে পড়ে যাবেন। কার প্রেমে পড়ে যাব? আপনার? উফ, সব সময় এত বেশি কথা বলেন কেন? আমি নাটকের প্রেমে পড়ে যাওয়ার কথা বলেছি। ও, এই নিন রিমোট। তাই বলে আমি মেয়েটার দিকে রিমোট দিয়ে এগিয়ে দিলাম। মেয়েটা সোফার একপাশে বসে বাংলা রোমান্টিক নাটক চালু করে দিল। দুজনে সোফায় বসে রোমান্টিক নাটক দেখছি। ইস, বাংলাদেশি নাটকগুলো যে এত রোমান্টিক হয় তা আমার আগে জানা ছিল না। আমি তো প্রথম দেখায় নাটকের প্রেমে পড়ে গেলাম। যে নাটকটা দেখছিলাম নাটকের নাম এ বেটার লাভ স্টোরি। সত্যি নাটকটা এতটা রোমান্টিক ছিল তা বলার বাহিরে। আমি প্রথম দেখায় রোমান্টিকতা কিছুটা উপলব্ধি করতে পারলাম। এতদিন রোমান্টিকতা কি জিনিস উপলব্ধি করতে পারিনি, কারণ আমি কোনোদিন রোমান্টিক কিছু দেখি নাই। আমার মনে আস্তে আস্তে রোমান্টিকতার ছোঁয়া ঢুকে যাচ্ছে। নাহিদা আমার পাশে বসে এক পলকে টিভির দিকে তাকিয়ে আছে, আর আমি একবার নাহিদার দিকে